চাঁপাইনবাবগঞ্জ বললেই চোখে ভাসে সারি সারি আমবাগান, কিন্তু সেই চেনা জনপদে এবার যোগ হয়েছে ভিন্ন এক দৃশ্য। বাঁশ ও সুতোর মাচায় থোকায় থোকায় ঝুলছে রসালো বিদেশি লাল আঙুর। বরেন্দ্রর তপ্ত মাটিতে বিদেশি বাইকুনুর জাতের আঙুর চাষ করে প্রথমবারে চমক দেখিয়েছেন উদ্যোক্তা বুলবুল আলম। সদর উপজেলার ঠাকুরপলসা সড়কের পাশের এই বাগানটি এখন স্থানীয়দের কাছে বিস্ময় আর নতুন সম্ভাবনার নাম। শুরুতে কিছুটা সংশয় থাকলেও কৃষি বিভাগের পরামর্শে অভাবনীয় ফলন মিলেছে। সবুজ থেকে গাঢ় লাল রঙের রূপ নেওয়া এই আঙুর স্বাদ ও মিষ্টিতে আমদানিকৃত ফলের চেয়েও উন্নত। বুলবুলের এই সাফল্য দেখে এখন আশেপাশের কৃষকরাও আঙুর চাষে আগ্রহ দেখাচ্ছেন। আমি যখন প্রথম শুরু করি অনেকজন অনেক কথা বলেছেন যে এই আঙুর তো হয় না, আঙুর টক হবে, ইয়ে হবে, কোনোদিন মানে কল্পনা করতে পারি না। এখন খাওয়ার পরে কাছে না ঠিক আছে, সব কিছু মিলিয়ে ভালো কিছু একটা পাওয়ার আশা করছি বা হওয়ার আশা করছি না। আঙুর বাগান করতে আমি সফলতা ইনশাল্লাহ পেয়েছি না, সফলতা পাবো আর কৃষি অফিসের সব কর্মকর্তাগুলো আমাদের এখানে ভিজিট করেছে, ওরা আঙুর খেয়ে দেখেছে, ওদের পরামর্শে আমার নিজের ব্যক্তিগত উদ্যোগে সবকিছু মিলিয়েই আমি মোটামুটি ধরেন যে এখন আলহামদুলিল্লাহ ভালো একটা কিছু করছি না। কৃষি কর্মকর্তারা বলছেন চাঁপাইনবাবগঞ্জের মাটি ও আবহাওয়া আঙুর চাষের জন্য যথেষ্ট উপযোগী। স্বাদ ও মিষ্টির দিক থেকে এই আঙুর বাজারজাত করার মতো উন্নত মান সম্পন্ন। তবে তারা প্রথম দিকে ছোট পরিসরে পরীক্ষামূলক চাষের পরামর্শ দিচ্ছেন। আঙ্গুর চাষের জন্য শুষ্ক মাটিটা খুব জরুরি। এই শুষ্ক মাটির কারণে আমাদের যে আঙ্গুর বাইকুনর জাতটা, এই জাতটায় মিষ্টতা বেশ ভালো। আমরা টেস্ট করে দেখলাম এবং কোনো ধরনের বিচি এই আঙ্গুরের ভিতরে নেই। আমার মনে হয় যে বাইরের আঙ্গুরের মতোই আমাদের দেশের যে আঙ্গুর উৎপাদন হচ্ছে সেটার মার্কেটিংয়ে কোনো সমস্যা হবে না। বেশি আকারে না বাড়িয়ে আমরা প্রাথমিক পর্যায়ে এটাকে ছোট আকারেই করার জন্য পরামর্শ দিচ্ছি। উদ্যোক্তারা মনে করছেন সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আমদানি নির্ভরতা কমিয়ে বরেন্দ্রের এই আঙুর বদলে দিতে পারে অঞ্চলের অর্থনৈতিক মানচিত্র। চাঁপাইনবাবগঞ্জে এই আঙুর চাষটা একেবারে নতুন, যেহেতু আশা করি যে এটা একটা ভালো পথ দেখাবে এবং সম্ভাবনা একটা দুয়ার খুলে দিবে, যেটা আমরা আগামী দিনে কাজ করতে পারবো। বুলবুল ভাই এই বাগানটা প্রাথমিকভাবে আসলে সফলই বলা চলে। তবে কৃষি বিভাগ যদি ওনাকে ভালো সহযোগিতা করে বা নতুন যারা করতে চায়, আমরা করতে চাই, তাদেরকে যদি দেয়, তাহলে এটা অবশ্যই বাণিজ্যিকভাবে সফল হওয়ার সম্ভাবনা আছে অনেক। তবে অবশ্যই সরকারি যে পৃষ্ঠপোষকতাগুলো আছে বা কৃষি বিভাগ সবচেয়ে বড় স্টেকটাই, তারা পরামর্শ দিবে আমাদেরকে, আমরা যেন এগিয়ে যেতে পারি। বাণিজ্যিক কৃষির প্রসারে কৃষকদের সব ধরনের প্রযুক্তিগত সহায়তা দিতে যাচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। আসলে কৃষি সম্প্রসারণ দপ্তর কাজই করছে খোরপোশ কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে নিয়ে আসার জন্য। বাণিজ্যিকভাবে যে সমস্ত ফসলগুলা লাভজনক হচ্ছে সেই ধরনের কাজে আমরা কারিগরি পরামর্শ সহ বিভিন্ন রকমের সাহায্য করছি। কৃষি সম্প্রসারণ দপ্তরের যে প্রকল্পগুলোতে এই ধরনের সুযোগ সুবিধাগুলো আছে, আমরা সার্বক্ষণিকভাবে কৃষকদেরকে সেই সুযোগ সুবিধাগুলো দিয়ে যাব। আর সর্বোপরি আমাদের যে সম্প্রসারণমূলক যে সমস্ত কর্মকাণ্ড এবং তাদের মধ্যে পরামর্শমূলক কর্মকাণ্ড, সেটা আমরা সবসময় তাদের পাশে থেকে এটা দিয়ে যাব। আমের রাজধানীতে এখন আঙুরের হাতছানি। সঠিক বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে চাঁপাইনবাবগঞ্জের এই আঙুর বিপ্লব কৃষিতে এক নতুন স্বর্ণালী অধ্যায় যোগ করবে, এমনটাই প্রত্যাশা সকলের। নাহার বৃষ্টি, টাইমস টুডে।